হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো 2 রকমের পাঙ্গাস মাছ ভর্তা। অনেকে পাঙ্গাস মাছের গন্ধ আসার কারণে খেতে চায় না। আমার রেসিপি ফলো করে যদি ভর্তা বানিয়ে খান তাহলে আপনাদের বারে বারে এভাবে ভর্তা বানিয়ে খেতে ইচ্ছা করবে। ভর্তা বানানোর জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য প্যান গরম করে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন তেলের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভর্তা বানানোর জন্য মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2টা শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাছ ঠান্ডা করে ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা মাছ দিয়ে দিলাম। এখন মেখে নিব। তবে অফ ক্যামেরায় আমি 4-5 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন ধনিয়ার পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সবশেষে সরিষার তেল দিয়ে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাঁচা পেঁয়াজের ভর্তা রেডি। তবে খেয়াল রাখতে হবে, গরমের দিনে কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি সময় রেখে খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। এখন ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো, এজন্য ভাজা পেঁয়াজগুলো দিলাম এবং শুকনা মরিচও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তবে রসুনের কোয়াগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এখন ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন ধনিয়ার পাতা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন সরিষার তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিলে আমার ভর্তা রেডি। গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। এরকম নতুন নতুন ভর্তা রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।